আমার বাপজি ভাইরা, আমার মা বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্ক একটু এখানে আর একটু বলে দিই। স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে গভীর সম্পর্ক, সব থেকে মধুর সম্পর্ক। পৃথিবীর জমিনে অন্যান্য সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু সবার আগে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা মা বাবার সম্পর্ক নয়, নানা নানির সম্পর্ক নয়, খালা ফুফুর সম্পর্ক নয়, চাচা চাচির সম্পর্ক নয়। সর্বপ্রথম যে সম্পর্কটা তৈরি হয়েছে, যেটা জান্নাতের বুকে তৈরি হয়েছে, তার নাম হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী আর স্ত্রীর সম্পর্ক সর্বাগ্যে আদম পয়গম্বর যখন জান্নাতের মধ্যে ছিলেন, একাই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম জান্নাতের মধ্যে তুমি থাকো, যা খুশি তাই খাও, যেখানে খুশি সেখানে ঘোরাঘুরি করো, কোনো বাধা নাই। হযরতে আদম আলাইহিস সালাম থাকলেন। কিছু সময় বা কিছুক্ষণ পর, কিছুদিন পর মনে করুন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, আদম তুমি কেমন আছো বলো, আমি একটু শুনতে চাই। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ জান্নাতের মধ্যে কোনো অভাব নাই, কিন্তু আমি আদমকে একাই কিন্তু ভালো লাগে না। হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ একাই ভালো লাগে না, মনটা আমার স্থির হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হযরতে আদম পয়গম্বরের বাম পাজরের হাড় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে আপনারা বানায়া দিলেন। মা হাওয়া আলাইহিস সালাম যখন তৈরি হয়ে গেলেন, অপরূপ সুন্দরী মা, জননী, আমাদের মা, সারা পৃথিবীর মুসলমান শুধু নয়, সারা পৃথিবীর মানুষের মা। সারা পৃথিবীর মানুষের বাবার নাম হলো আদম, আর মায়ের নাম হলো মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরতে আদম পয়গম্বর মা হাওয়াকে দেখলেন অপরূপ সুন্দরী, তিনার দিকে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আদম তোমার জন্য তৈরি করেছি, কিন্তু এখন তোমার হালাল হয় নাই। হযরতে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক বললেন, জিবরাইল দুইজনের তুমি বিবাহ পড়িয়ে দাও। জান্নাতের মধ্যে বিবাহ পড়িয়ে দিয়ে তাহলে সর্বপ্রথম সম্পর্ক তৈরি হলো আদম আর মা হাওয়ার সঙ্গে, সম্পর্ক তৈরি হলো প্রেমিক প্রেমিকা, আর মনে করুন স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর সম্পর্কে আল্লাহ পাক দুইজনকে জড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, জান্নাতের মধ্যে তোমরা থাকো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও, কিন্তু হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন, এই গাছতলায় তোমরা আসিও না, গাছের ফল তোমরা খেও না। যেখানে খুশি সেখানে তোমরা যাও, যা খুশি তাই খাও, যেখানে খুশি সেখানে ভ্রমণ করো, কিন্তু এই নিষিদ্ধ গাছ যেটা আমি নিষেধ করলাম এখানে কিন্তু আসবে না, ফল খাবা না। আমার বাপজি ভাইরা, আমার মা বোনেরা, আমরা হলাম আদম সন্তান, মা হাওয়ার সন্তান। আমাদের চরিত্র হবে মা হাওয়া আর বাবা আদম আলাইহিস সালামের চরিত্র। আল্লাহ পাক নিষেধ করা সত্ত্বেও যাই হোক, বাবা আদম আর মা হাওয়া কন্দম ফল খেয়ে ফেললেন। যেমনই খেয়ে ফেললেন, জান্নাতের পোশাকগুলো সব আপনার খসে গেল। আদম আলাইহিস সালাম জানতে পারলেন, পৃথিবীর জমিনে, ভারতের মাটিতে, শ্রীলঙ্কায়, সিংহল দ্বীপে আদম পয়গম্বরকে আল্লাহ পাক নামায়া দিলেন। এখনো পর্যন্ত নবী আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পবিত্র কদম মোবারকের আপনার ছাপ নিশানা ওই সিংহল দ্বীপে আপনার পাথরের উপরে বিদ্যমান। সিংহল দ্বীপে, শ্রীলঙ্কার মাটিতে আদম আলাইহিস সালাম আসলেন। আরব এলাকায় জেদ্দার মাটিতে আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দিলেন। এবার আদম পয়গম্বর যখন ভুল বুঝতে পারলেন, আমি বড় ভুল করেছি, ভুল যখন হয়ে যাবে, আমার মা বোনেরা যখন আছেন মনোযোগ করে একটু শুনুন। আমরা ভুল করব, ভুল হবে, এটা আল্লাহ পাক আমাদের জানেন। তার কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা খুলিকাল ইনসানা হালুয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় মানুষ ভুল দিয়ে আমি আল্লাহ পাক তৈরি করেছি, অতএব ভুল করবে। আর ভুল যখন করবে, ক্ষমার জন্য আল্লাহ পাক দরওয়াজা খুলে রেখেছেন। গুনাহ যদি করিস বান্দা, তওবা করিস মনে, লা ইলাহার কিরণ জানিস, ফুল ফোটাবি মনের বনে। গুনাহ করে করে অন্তরটা
চোখটাকে ময়লা করে ফেলেছেন, কালো করে ফেলেছেন, কয়লা করে ফেলেছেন। এই গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য জীবনের মতো তওবা করে কালেমার বাতি অন্তরে জ্বালাইয়া দিন। এই কালেমার বাতি আপনাকে জান্নাত পর্যন্ত, আল্লাহর দিদার পর্যন্ত নিয়ে যাবে। আমার মা বোনেরা, কিন্তু গুনাহ করার পরে, অন্যায় করার পরে সেই অন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকাটা হচ্ছে শয়তানের স্বভাব। আর অন্যায় করার পরে ক্ষমা চাওয়াটা হলো বাবা আদম আর মা হাওয়ার স্বভাব। হযরতে আদম পয়গম্বর বললেন, রব্বানা, বলুন সকলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম পয়গম্বর আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, বাবারা তোরা শোন, তোরা যদি ভুল করিস এই দোয়া পড়বি, রব্বানা, ও আমার রব, ও আমার মালিক, ও আমার মাওলা, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো মাওলা গো, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব, যাদের উপরে গজব নাযিল হয়েছে তাদের মধ্যে শামিল হয়ে যাব। অতএব মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। অন্যায় দুটো, আজাদিল যে অন্যায় করেছিল তার ক্ষমা হলো না, আদম পয়গম্বর মনে করুন অন্যায় করলেন, তার ক্ষমা হয়ে গেল। তার কারণ হলো, বুঝতে পারা যাচ্ছে যদি অন্যায় করে ফেলেন, আল্লাহ পাক শিখায় দিয়েছেন, ওমাইয়া মানসু আন আও ইয়াজলিম নাফসাহু সুম্মাস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে ফেলো, তোমাদের কাজকর্মের মধ্যে যদি তোমরা ভুল করে ফেলো, তোমরা পালিয়ে যাবে কোথায়, পালানোর কোনো রাস্তা নাই। অতএব তোমরা ফিরে আসো, সুম্মাস্তাগফিরিল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা জীবনের মতো তওবা করে ফেলো। আল্লাহ পাক বলছেন তোমরা যখন তওবা করবা, নিজেকে যখন পাক ও পবিত্র করে ফেলবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গাফফার নামের ওসিলায় তোমাদেরকে ক্ষমা করে দেব, আর রহিম নামের ওসিলায় আমি আল্লাহ পাক রহমতের দৃষ্টি তোমাদের প্রতি রাখবো। এই নসিহতগুলো নিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে সাজান, ঘরবাড়ি তৈরি করুন। মরে যাবেন কি আছে, অনেকে আমাদের ভাবনা চিন্তা, কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে মন ভাবিয়া। ঘর বাড়ি জমি জায়গা কিছুই সঙ্গে যাবে না। আমি এক জায়গায় বলেছিলাম, যাবে না যখন সব আমার নামে লিখে দাও, তোমাদেরকে আমি বসে বসে পাবো। হ্যাঁ ঠিক বলিনি? বুঝে বুঝে কি হবে, তোর কি হবে, কিছু দরকার নাই তোমাদের, তোমরা শুধু থাকো, জামা কাপড় পয়সা যা লাগবে আমি দেবো, যত আছে সব আমার নামে লিখে দাও। বোকা পেয়েছো? হ্যাঁ বলে কিছু যাবে না সঙ্গে, কিছু যাবে না সঙ্গে কি হবে? আরে বাবা মরে গেলে, মরে যাওয়ার পরে কাফনটা কেনার পয়সা না থাকলে কেউ কাফন পর্যন্ত দেবে না। আতর লাগবে, গোলাপ লাগবে, এমনি আসবে না। টাকার দরকার নাই, হারাম পথে প্রয়োজন নাই, হালাল পথে দরকার আছে। টাকা যদি না থাকতো, এতগুলো টাকা এই যে হুজুর, হুজুর এখন চাইবে, কারো পকেটে নাই, দিবে কোথা থেকে? বোকা পেয়েছো? দুনিয়াতে এসেছো, কর্ম করো, ইনকাম করো, দুনিয়া থেকে চলে যাবা। তোমার বাবারও নাই, তোমার বাবু নাই, দাদু নাই, তুমিও থাকবে না, আমিও থাকবো না, কেউ থাকবো না। দুনিয়াতে এসেছো কাজ করতে, কাজ করো, হালাল কাজ করো, ভালো কাজ করো, ভালো কাজ করে পৃথিবী থেকে চলে যাও। যাদের অরিস সূত্রে যারা আছে তারা ভোগ করবে। কি গো, অযথা আজে বাজে বকি না বাবা। বলে কি করবেন, কি করবেন, তাহলে তোর দরকার নাই তো আমাকে দেয় নাকি বাবা? এইরকম নয়, আছে গরিব, অসহায়, এতিম, দুঃখী, পরিবারের বহু ভাই, চাচা, বাবা অনেকেই আছে দুঃখী, সংসার চলে না, আছে, সাহায্য করো। তোমার না থাকলে কোথা থেকে সাহায্য করবা? জান্নাত বললে জান্নাত হবে। এই যে এখন হুজুর আমরা দোয়া করছি না যে আল্লাহ আমাদের 500 টাকা দিয়েছে তোমার মহব্বতে, তোমার মহব্বতে দিয়েছে, মেহনত করেছে আল্লাহ, তার মা বাপ আত্মীয় স্বজন সবাইকে সুখে রাখো, সুখী রাখো। হ্যাঁ তাহলে টাকা না থাকলে দোয়া থাকবে? কি গো, টাকা নাই, দোয়া নাই, জান্নাত নাই নাকি? আমি একটু হাস্য রহস্য করলাম, এটা খারাপ মনে ভাব নেবেন না। টাকার দরকার আছে,
টাকার প্রয়োজন আছে। হ্যাঁ, টাকার লোভে আমি টাকার পিছনে ছুটবো না। লোভ কখন? এমন লোভ হলো ওর টাকা আছে, টাকাগুলো চিন্তাই করলেন, এটা হচ্ছে হারাম। এটা হচ্ছে হারাম। আপনি মেহনত করুন, আপনার লোভ থাকবে। কে বলেছে লোভ থাকবে না? লোভ অনেকে ভাবে লোভ করা মহাপাপ। আরে বোকা, লোভ না হলে কাজ হয়? হ্যাঁ, লোভের দরকার আছে, কিন্তু অতিরিক্ত লোভ ভালো না। সবের অতিরিক্ত। এপিজে আব্দুল কালাম বলেছিলেন বিষ কাকে বলে। তো উনি এক কথায় জবাব দিয়ে বলেছিলেন বিষ হলো সেটাই যেটা অতিরিক্ত। কি গো, ওয়াজ আজকে যতই ভালো লাগুক, অতিরিক্ত যদি হয়ে যায় ভালো লাগবে? হ্যাঁ, হুজুর খুব ভালো লাগছে, কিন্তু অতিরিক্ত হুজুরকেও বলতে ভালো লাগবে না, আপনাকেও শুনতে ভালো লাগবে না। যে কোনো জিনিসের অতিরিক্ত ভালো নয়। আশা তো থাকা লাগবেই। হ্যাঁ, আল্লাহ পাক এগুলো তো আমাদের মধ্যে দিয়েছে। যাদের মধ্যে লোভ নাই সে হলো ফেরেশতা, যাদের মধ্যে হিংসা নাই সে ফেরেশতা, যাদের মধ্যে আশা নাই সে ফেরেশতা। হিংসা থাকা লাগবে, কিন্তু আজাদিলের হিংসা থাকা লাগবে না। বুঝতে পারা গেল? হিংসা না হলে কাজ হবেই না। কেউ হিংসা করবে, আপনি হিংসা করলেন কিরকম? জোর বেটাকে ডাক্তার করেছে, আমার বেটাকে কেন পারবো না? এইরকম। ওর জমিতে ভালো ফসল হয়েছে, আমার জমিতে কেন ফসল হবে না? এখন আপনি হিংসা করলেন, ওর জমিতে ভালো ফসল হয়েছে, ঝুলিয়ে দেবো রাতে। না, আমার জমিতে হয়নি আর ওর জমিতে ফসল হবে? দাঁড়া দেখছি। রাত্রে চলে গেলেন, বেচারার ফসলগুলোকে ঝুলি শেষ করে দিলেন। এই হিংসা হচ্ছে আজাদিলের হিংসা। এই আজাদিলের হিংসা অন্তরে থাকা হারাম। এই আজাদিলের হিংসা যে অন্তরে থাকবে সে হলো নাপাক। সে আবে জমজমের পানি দিয়েও যদি নিজেকে পরিষ্কার করে, সে কোনোদিন পবিত্র হবে না। আজাদিলের হিংসা অন্তরে থাকা যাবে না। এই আজাদিলের একটু হিংসা কুকুরের মধ্যে আছে। তাই রাসূল বলেছেন এই কুকুর ঘরে রাখিও না। মানে তোমার অন্তরের মধ্যে এই আজাদিলের এই হিংসা রাখিও না। দেখো, আজাদিলের এই হিংসাটুকু থাকার কারণে 5টা 10টা করে বাচ্চা হয়, তবুও তার বৃদ্ধি নাই। হ্যাঁ, তাদের বরকত নাই। তারা নিজেদের মধ্যে আপোষে মীমাংসা করতে জানে না, মহব্বতে থাকতে জানে না। তারা ঝগড়া করে, ঝামেলা করে, মারামারি করে, সবাই নিজেদের মধ্যে নিজেরাই মরে। এই আজাদিলের হিংসা থাকার কারণে। এই আজাদিলের হিংসা মানুষের মধ্যে যদি তাদের যে আপনার কমের মধ্যে থাকবে, যে জাতির মধ্যে থাকবে, সে জাতি যতই স্লোগান দেখ, ওর স্লোগান মুখে থাকবে, কাজে কোনোদিন আগাতে পারবে না। আমাদের অবস্থাটা কিন্তু এরকম একটু হয়ে গেছে, তাই না? আমাদের স্লোগানের শেষ নাই, কিন্তু কাজের বেলায় কেউ নাই। তাই আমি বলি, স্লোগান নয়, কাজে করবে কি চলুন। আল্লাহ পাক সুন্দর পৃথিবী দিয়েছেন, আপনি বলছেন কি করবে, কি হবে? রে বোকা, যদি দরকার না হতো আল্লাহ করলো কেন? সোনা কে করেছেন? সোনা তৈরি করেছেন কে? কোন পৃথিবীর মানুষ? কে করেছে? আল্লাহ। সোনা দিয়েছেন, চাঁদি দিয়েছেন, হীরা দিয়েছেন, পাথর দিয়েছেন, মাটি দিয়েছেন, পানি দিয়েছেন, বাতাস দিয়েছেন, গাছপালা দিয়েছেন। আপনার আমার পৃথিবীর জমিনে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ব্যবস্থা করেছেন। কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, এখনো দয়াময়কে ভুলে দিন কাটালি ঘুরে রে। আমার মন কেন জেনা রে আল্লাহর জিকিরে। জারি সারাই দিবা রাতি চাঁদ সূরজে দিচ্ছে জ্যোতি। জারি সারাই দিবা রাতি চাঁদ সূরজে দিচ্ছে জ্যোতি। বহে বাতাস পাতি পাতি, বহে বাতাস পাতি পাতি, মেঘেতে বৃষ্টি ঝরে। আমার মন কেন জেনা রে আল্লাহর জিকিরে। পৃথিবীর জমিনে মানুষ আসার পূর্বে আল্লাহ পাক সব রকম ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য মাথার উপরে আমি খোলা আসমান সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সূরা আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও
وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ওয়ানাবাতা। কত সুন্দর আল্লাহ আলোচনা করেছেন। বান্দারে, বৃষ্টির দরকার, আমি এত সুন্দর করে মেঘমালা তৈরি করি আকাশের জমিনে, আকাশটাকে আমি এত সুন্দর করে মজবুত করে সাজিয়েছি, তুমি কখনো ভাবিও না, ভয় করিও না যে ভেঙে পড়বে। আমার হুকুম না হওয়া পর্যন্ত আকাশ কোনোদিন ভাঙতে পারে না। বানাই না ফাওকাকুম সাবআন শিদাদা, আমি স্তরে স্তরে 7টি আসমান অতি মজবুত করে সাজিয়ে রেখেছি, কোনো জায়গায় খুঁটি খাম্বা দেইনি। সামান্য একটা শামিয়ানা তৈরি করতে গেলে কত খুঁটি আমাদের লাগে। এইরকম যদি সারা পৃথিবীতে আল্লাহ খুঁটি বসায় দিতেন, আমরা রেলপথ তৈরি করতে পারতাম? আমরা চলে ফেরে আমরা শান্তি পেতাম না? আল্লাহ পাক বলছেন এত মজবুত করে দিয়েছি, ভাঙবে না। সুন্দর করে মাথার উপরে আমি তোমাদের আসমান বানিয়ে দিয়েছি, জমিনটাকে সমতল বিছানার মতো বিছিয়ে দিয়েছি, তোমাদের যেন চলাফেরা ওঠা বসা, তোমাদের এই জমিন ব্যবহার করতে কোনো রকম কষ্ট না হয়, অসুবিধা না হয়। মাঝে মধ্যে জায়গায় জায়গায় কত সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছি, মনোরম জায়গা বানায় দিয়েছি। তোমাদের মনে অশান্তি, তোমাদের মনে আনন্দের জন্য দেখো কত সুন্দর পাহাড় পর্বত ঝর্ণা, কত কিছু আমি সুন্দর করে সাজিয়েছি। সময়তে তোমরা কলসি রুফিলার জমিনে ছড়িয়ে যাও, তোমরা ভ্রমণ করো, আনন্দ ভোগ করো, কিন্তু সেই আনন্দ নয়, হারাম পথে আনন্দ ভোগ করা যাবে না। আল্লাহ পাক এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবী যখন তৈরি হলো পানির উপরে ভাসছিল, এই পৃথিবী তখন ভাসছিল, পৃথিবী টলমল করছে। আল্লাহ পাক বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় পর্বতগুলোকে পেরেকের ন্যায় বসায় দিলাম, পেরেকের ন্যায় বসায় দিলাম, যেন পৃথিবী আর হিলাদুলা না করে। এখন এই স্টেজ যদি ইদিক উদিক হতো, বসে শান্তি পেতাম? হ্যাঁ, তাহলে স্টেজটাকে এমন সুন্দর করে আপনি সাজিয়েছেন, এমন মজবুত করেছেন যেন বক্তা বসে থাকবে, অসুবিধা না হয়। আল্লাহ পাক বলছেন আমি পাহাড় পর্বতগুলোকে দিয়েছি, দিয়ে পৃথিবীটাকে শান্ত করে দিয়েছি, নড়াচড়া যেন না করে, এদিক ওদিকে যেন না যায়। তারপরে দেখো আমি তোমাদের জন্য কত সুন্দর করে পাহাড়ের পাথর, এই মার্বেলগুলো দেখুন, মার্বেল গুলোকে কত রং, কত ডিজাইন আল্লাহ পাক দিয়েছেন। একটা করে যদি বলা যায় সারা রাত শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর এই নিয়ামতের আপনার কথাগুলো বলে কোনোদিন আমরা শেষ করতে পারবো না। কবি নজরুল ইসলাম বলেছিলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কত দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। পৃথিবী যেমন আল্লাহর নিয়ামত, কিন্তু এই পৃথিবীর মধ্যে সব থেকে আল্লাহর বড় নিয়ামত হলো মানুষ। মানুষ যদি পৃথিবীতে না থাকে, পৃথিবীর সম্পদ সব পড়ে থাকবে, কোনো মূল্য কেউ পাবে না। পাবে? সোনার দাম আজকে 1 লক্ষ ছাড়িয়ে গেল কেন? অনেক সময় আমি বলি, কেউ রাজনীতি লিডার যদি থাকেন, নেতা যদি থাকেন, আপনারা কিছু মনে ভাববেন না। অনেকেই মানুষ স্লোগান দিয়ে দামের আপনার দাম কমাতে চায়। বলেন পটলের মূল্য বাড়লো কেন, আলুর মূল্য দাম বাড়লো কেন, সোনার মূল্য দাম বাড়লো কেন, তারপরে তেল কেন এত হলো। আমি বলবো এগুলো স্লোগানের জিনিস নয়। আমি ছোট্ট থেকে শুনে আসছি স্লোগান, কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় কমে নাই। নেতারা যখন বক্তব্য দেয়, চাষির পাশে থাকে, চাষিকে নিয়ে আপনার নেতারা হিসাব মতো আপনার রাজনীতি খেলা খেলে। আর চাষি এরা ভালোই জানে, নেতারা ভালো জানে চাষিদেরকে, চাষিদের সম্পর্কে ভালো জানে। তার কারণ ওরাও জানে কোনোদিন স্লোগান দিয়ে কোনোদিন আলু পটল ঝিঙ্গা মরিচের দাম বাড়াতেও পারা যাবে না, কমানো যাবে না, এটা জানে। যারা সত্ত্বেও বলে আমাদেরকে যদি ভোট দাও, চাষিদের পাশে দাঁড়াবো, চাষিদের মালের দাম বৃদ্ধি করব। যেমনই দেখা যায় চাষির মালের দাম বৃদ্ধি হয়েছে, তখন স্লোগান শুরু হয়ে যায়, আলুর দাম এত হলে কি পারা যায়, চালের দাম এত হলে কি পারা যায়। ভাইরা আমার, বাবারা আমার, এগুলো আসলে ওইভাবে বাড়ে না।
পৃথিবীর কোন সরকার আপনার বাড়াতে পারে না, কমাতে পারে না। একমাত্র সরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর কোনো বাদশা এগুলো কমাতে বাড়াতে পারে না। তিনি বাদশার বাদশা, তিনি এগুলো দাম আপনার কমিয়ে বাড়িয়ে দেন হিসাব মতো। কেমন? এখন মনে কোন কফি বেশি কি গো? এখন কফির দাম আস্তে আস্তে কমবে না? কমবে না? বেশি উৎপাদন হয়ে গেলে কমে যাবে। যখন কম ছিল তখন দাম বেশি ছিল, এটা কোনো সরকার নির্ধারিত করে নাই। যখন কম ছিল তখন বেড়েছিল, এখন বেশি হয়ে গেছে। খাওয়ার মানুষ নাই, গরুকে খাওয়ানোর জন্য মানুষ কিনে নিয়ে আসবে না। তার কারণ মাল এখন অতিরিক্ত হয়ে গেছে। গত বছর রসুন পেঁয়াজ, কয়েক বছর রসুনের দাম 300 গেল। আপনাদেরকে হয় না? এবছর কত কেজি? 40 টাকা 60 টাকা। এখন যদি আমি বলি আমার মাদ্রাসা, বড় মাদ্রাসা, আপনাদেরকে 5 কিলো রসুন লাগবে, অনেকে হয়তো বলে ফেলবেন, হুজুর 5 কিলো কেন? ওটা গ্রাম থেকে 1 কিলো 1 কিলো করে 10 কুইন্টাল আমরা রসুন নিচে নিয়ে যান। এই 10 কুইন্টাল রসুন নিয়ে যাওয়া ভাড়া জোগানো বড় মুশকিল, লাভ হবে না কিছুই। ভাইরা আমার, কারণ কি? গত বছর তার আগে বছর মনে করুন দাম যখন বাড়লো, সবাই বলল রসুন লাগা। এত দাম দিয়ে রসুন কিনে খাওয়া বড় মুশকিল। আমি তো গত বছর রসুন আর পেঁয়াজ হিসাব মতো লুকিয়ে রাখতাম মাদ্রাসায়। একটা যদি খাইয়ে নেয় তাহলে তো মুশকিল। ছেলেদের জন্য নিয়ে এসেছি, কিন্তু একটা যদি খাইয়ে নেয়, এক একটা পেঁয়াজ হিসাব মতো 10 টাকা, এক একটা রসুন 20 টাকা। তাও হয় একটা রসুনের দাম যদি 20 টাকা হয়, আপনি ভাবেন 300 টাকা কেজিতে একটা রসুনের দাম কত হবে না? তাহলে একটা রসুন যদি কেউ কোনো দিকে কিছু করে দেয়, বিরাট মুশকিল। এখন লোকেরা বলছে, হুজুর আমার এই সেই দিন একজন ভাই কিছুদিন আগে বললো যে ভাই রসুন রেখেছি, এই যাবো করে, মানে আমারও রসুন মাদ্রাসাতে আছে, আমারও চাহিদা নাই, আর ভাই কিছু ছাড়ে না, রসুন নিয়ে যাও, রসুন নিয়ে যাও। তো কি করবো? কত কালকে সেই রসুন নিয়ে গেছি, এখনো মনে হয় মোটর সাইকেলের মধ্যে ভরাই আছে, আমি বাড়িতে বলাও হয়নি। তাহলে এটা কি হলো? যখন মনে করুন মাল কম, দাম বাড়বে। যখন মাল অতিরিক্ত, দাম কমবে। পেট্রোলের দাম কমাবো বলে বিজেপি সরকার সিংহাসন পেয়েছিল। মনে করে দেখুন, বিজেপি সরকার বলেছিলেন আমাদেরকে ভোট দাও, পেট্রোলের দাম কমিয়ে দেব। কথা কিন্তু রেখেছিলেন, কথা রেখেছিলেন। আজ থেকে 10 বছর আগে যখন আসে পেট্রোলের দাম কমাবো বললেন, কেউ মনে রেখেছেন কিনা আমি বলতে পারবো না, আমি মনে রেখেছি। সরকার গঠন করার পরে বাস্তবে কমে গেল, কথা রেখেছে, বাস্তবে কমে গেল 1 টাকা না 2 টাকা। জনগণ ভাবলো দয়ার সরকার। সেই সরকারের আমলে এখন 107 টাকা, তখন ছিল প্রায় 65 টাকা না 61 টাকা। তখন ছিল 65 টাকা না 61 টাকা। আর আজকে সেই সরকারের সময়তে এখন হলো 107 টাকা। আমার তো মনে হয় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, পাশে ঝাড়খণ্ড, বিহার, আসাম এগুলোতে দাম কম, আমাদের পশ্চিমবঙ্গে বেশি। দাম কমেছে না বেড়েছে বাবা? এই পেট্রোলের দাম যদি কমাতে হয়, এবার আপনি শুনুন, যখন 15 টাকা 20 টাকা লিটার ছিল, তখন কারো বাড়িতে কিন্তু এত মোটর সাইকেলও ছিল না। ছিল কারো বাড়িতে এত মোটর সাইকেল ছিল না, ট্রাক্টর ছিল না, এত লরি ছিল না, বাস ছিল না, টেম্পো ছিল না। এখন যদি পেট্রোলের দাম কমাতে হয়, আন্দোলন করে কোনোদিন কোনো বাবার সরকারের ক্ষমতা নাই যে আপনার কমা, বরং বাড়াবে। কমাতে হলে জনগণ কমাতে পারবে, পেট্রোল কিনা বন্ধ করে দিতে হবে, পেট্রোল পড়ে থাক। যখন বিক্রি হবে না, আপনার খরিদ্দার থাকবে না, পেট্রোল কি করবে? খাবে। ব্যবহার কমাও, দাম কমে যাবে। তুমি ব্যবহারও করবা আর স্লোগান দিবা, ফালতু স্লোগান। এই স্লোগানের আমি ধার ধারি না, এই স্লোগান আমি পছন্দই করি না। এগুলো হচ্ছে আজে বাজে ফালতু স্লোগান। জি, চলো আন্দোলন করি, এই আন্দোলনে
কি আন্দোলন? এই আন্দোলন কিছু নাই। ও ভাবছে এইভাবে আন্দোলন টান্দোলন করিয়া যদি ওকে হটাতে পারা যায়, আমি যদি গড়িতে আসতে পারি। কি গো, আজ পর্যন্ত কোন সরকার আমি দেখলাম না। হ্যাঁ, কোন সরকারের বদনাম করে লাভ নাই। যখন যে সরকার আসবে, দেশের জনগণের ভালো করার ইচ্ছাই তার থাকবে। তার মধ্যে ভালো মন্দ কিছু হতে পারে। কি গো, একটা সংসার চালাতে গেলে যেমন টুকিটাকি আমাদের ঝগড়া ঝামেলা কিছু হয়, আবার সেটা মীমাংসা করে নিতে হয়, ওই রকম সরকার